যে এটা একটা ইনক্লুসিভ হচ্ছে না, ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত ছিল। এটা বিএনপির জন্য, তারেক রহমানের জন্য অনেক ভালো হতো। তার মধ্যে একটা বড় রাজনৈতিক দল যারা এই দেশের ইতিহাসে সঙ্গে সম্পর্কিত, জন্মের সঙ্গে সম্পর্কিত, অতীতে বেশ কয়েকবার ক্ষমতায় ছিল, তারা যেভাবেই থাকুক না কেন তারা নির্বাচনে নেই। কাজে এটাকে আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে পারেন না। বিএনপির যে এই ভূমিধস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, পরিষ্কার সমর্থন ছিল, শুধু ঘোষণা বাকি ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে। আওয়ামী লীগের একটি অংশের ভোট জামাতকে রোখার জন্য ধানের শীষে সিল মারা হয়েছে তাদের পক্ষ থেকে, চরম সত্য কথা। এখানে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা ব্যাপক হারে বিএনপিকে ভোট দিয়েছে। তারা জামাতের তুলনায় বিএনপিকে নিরাপদ মনে করেছে। যদিও জামাত প্রচার করেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, মোকদ্দমা আছে, সব বিএনপি করেছে। আবার বিএনপি যে মামলাগুলো করেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে জামাত, কিন্তু নির্বাচনের মাঠে সেটা কাজে আসেনি। নির্বাচনে মূলত শক্ত শক্তিশালী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা বিএনপিকে মনে করেছে এবং তাদেরকে তারা ভোট দিয়েছে। এবং সরকার বলেছে না এই নির্বাচন পণ্ড করতে চাই। আরো ধন্যবাদ বাকি আছে। এই নির্বাচন কাদের জন্য ভালো হলো শেষ পর্যন্ত হলো? আওয়ামী লীগ, ফ্যাসিস্ট বলেন, যা বলেন, আমি সবকিছুর সঙ্গে একমত। আমি তো আগেই তো বলেছি স্বৈরতান্ত্রিক দেখিনি। ২৪ সালে আমরা দেখেছি না, বিরোধীরা যারা নির্বাচন করতে পারেনি, বয়কট করেছেন, তার আগে ৮৬-তে, ৮৮ সালে, ৯৬ সালে তারা কি নির্বাচনকে বাধা দেওয়ার চেষ্টা করেননি, ঠেকানোর চেষ্টা করেননি, বর্জন করেছেন না? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলেছেন কেউ ভোট দিতে যাবেন না, নো ভোট, নো ভোট, নির্বাচন ঠেকাতে হবে। কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। এবং এই কথা মনে করবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ যদি চাইতো, চেষ্টা করতো, কতখানি করতে পারতো সেটা আমি বলতে পারতাম না। কিছু কিছু নয়েজ তো তারা তৈরি করতে পারতো। আওয়ামী লীগ কিছু করেনি, একটা ককটেলও ফোটায়নি। গোপালগঞ্জে হয়েছে, একটা দুইটা ককটেল ফুটেছে, কিছু না। এর চাইতে বাংলাদেশের সব নির্বাচনে বহু ঘটনা ঘটে। স্থানীয় সরকার নির্বাচনে কত মানুষের প্রাণ যায়। আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে হবে, কৃতিত্ব তারও। সরকারের লোকজন বলেননি যে ভারত এই নির্বাচন পণ্ড করতে চায়, প্রতিবেশীরা নির্বাচন পণ্ড করতে চায়। প্রতিবেশীরা টু শব্দ নির্বাচনে করেনি। তারা, কেননা দেশে একটি বৃহৎ দল স্থগিত অবস্থায় আছে, ফলে সেই দলের কোনো প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে পারেন নাই। ফলে যখন একটি বৃহৎ দলের মূল দলের কেউই একটি নির্বাচনে অংশ নেন না, তখন সমর্থকরা অন্য কাউকে ভোট দেন অথবা দেন না। সেই অর্থে এটা পুরোপুরি অংশগ্রহণমূলক ছিল না। পররাষ্ট্র দপ্তর বলেছিল নির্বাচনে গন্ডগোল হলে দায়ী থাকবে আওয়ামী লীগ, আগে থেকে বলেছিল। সবাই ভয় পাচ্ছিল যে আওয়ামী লীগ উৎপাত করবে বা আওয়ামী লীগ কোনো গন্ডগোল করবে, কিন্তু আওয়ামী লীগ কিছুই করেনি আসলে, এবং কিছুই আসলে করেনি। দুটি ককটেল ফোটানোর খবর আমরা মানে দুটি ককটেল। আপনার কি ধারণা এই দলটার মাত্র ২টা ককটেল ফোটানোর ক্ষমতা? এই দলটা চাইলে সারা বাংলাদেশে এই কাজটা করতে পারে, তারা করে নাই আসলে। দুটি